কিছুদিন আগে যখন বাবরি মসজিদ সম্পর্কে কিছু বলি, মানুষ এত গালাগালি দিচ্ছিল, তা আমি তখন ভাবছিলাম মনে হয় আমি বলে খুব অন্যায় করে ফেলেছি, মনে মনে ভাবছিলাম। তারপরে আবার এটা ভাবলাম যে আমার তো জ্ঞান কম, ওই জন্য মানুষ হয়তো ঠিকঠাক করে ব্যাপারটা বুঝে উঠতে পারেনি, ওই জন্য গালাগালি করছে। কিন্তু আজকে আমি দেখলাম, আপনারা জানেন যে মুর্শিদাবাদ জেলার বা সারা পশ্চিম বাংলা একজন বড় আলেম শাইখুল হাদিস আনোয়ারুল হক ফাইজি, আপনারা নাম জানেন, উনি কোরআন এবং হাদিস অনুযায়ী বাবরি মসজিদ করা যাবে কিনা এই ব্যাপারগুলো তুলে ধরেছেন। তা আমি অবাক হচ্ছি যে উনি এই বক্তব্যটা যেখানে দিয়েছেন তার কমেন্ট বক্স গুলো আমি চেক করে দেখছি যে ওনার মতো একজন শাইখুল হাদিসকে পর্যন্ত মানুষ গাল দিচ্ছে। আল্লাহু আকবার। মানে পশ্চিম বাংলার আমার মনে হয় কোন আলেম নেই, আছে কিনা জানি না, মানে আমার জানা মতে নেই, যে হাদিস কোরআন নিয়ে ওনার সামনে বসবে। এত বড় একজন আলেম, অথচ ওনাকে মানুষ গালাগালি করছে বাবরি মসজিদকে নিয়ে কথা বলার কারণে। আমি তখনই বুঝতে পেরেছি যে জাতি অধঃপতনের তলদেশে তলিয়ে গেছে। একজন অশিক্ষিত নির্বোধ রাজনৈতিক নেতার পক্ষ নিয়ে একজন আলেমের মা বোন তুলে গাল দিচ্ছে। তার মানুষ কতটা নিম্ন পর্যায়ে বুঝতে পারছেন? আল্লাহু আকবার। আমি প্রথম যখন বলেছিলাম বাবরি মসজিদ নিয়ে তখন বড় অসহায় মনে হচ্ছিল, যে আমি মনে হয় একলা বলেছি। এখন দেখতে পাচ্ছি সমস্ত আলেমরা তো এই ব্যাপারটা নিয়ে বলছে। দেখতে পাচ্ছেন না? সমস্ত আলেমরা। মসজিদ হোক তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু রাজনৈতিক কোন ইস্যুকে কেন্দ্র করে মসজিদ হবে কেন? মসজিদ আল্লাহর ঘর। আজকে বড় দুঃখ লাগছে, আল্লাহর কসম করে বলছি, জীবনে কোনোদিন দেখেছেন যে আমাদের মসজিদ নিয়ে কেউ কোনোদিন গান করছে? অথচ মুর্শিদাবাদের বাবরি মসজিদ নিয়ে ন্যাংটো মেয়েরা গান তৈরি করে ড্যান্স করছে। কোন জায়গায় পৌঁছে দিয়েছে বুঝতে পারছেন? টিকটকের অসভ্য মেয়েরা বাবরি মসজিদকে নিয়ে গান তৈরি করে সেই গানে ড্যান্স করছে। আমার মনে হয় এটা যদি কোনো অমুসলিম ছেলে মেয়েরা যদি করত, এতক্ষণ মুসলমানরা রাস্তায় নেমে যেত, অপরাধ মনে করে রাস্তায় নামতো না, যে আমাদের মসজিদ নিয়ে গান তৈরি কেন হলো। আজকে এমন একটা জায়গায় নিয়ে এসেছে সমাজটাকে, যে মসজিদ পবিত্র জায়গা আমাদের অন্তরে থাকে, সেই জায়গাটা আজকে ফুটপাতের টিকটকের গান তৈরি করে ড্যান্স করছে। এ জাতি কখনো পরিত্রাণ পায়? যে জাতি মূর্খ নেতার পিছনে তার পক্ষ নিয়ে আনোয়ারুল হক ফাইজির মতো একজন শাইখুল হাদিসকে গালাগালি করছে, অবাক হয়ে যাচ্ছে। আমার গা হাত পা কাঁপছে কমেন্ট গুলো দেখছি, যে আল্লাহু আকবার, মানুষ এত নিচে নেমেছে। আল্লাহ সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুন, আমিন। আপনারা জানেন আর কয়েকদিনের ভিতরে 25শে ডিসেম্বর আসছে। 25শে ডিসেম্বর বড়দিন, তাই না? এখন মুসলিমরা কিছু আবেগে ভাসছে, বড়দিনের খুব বড় কেক কিনে আনবে দোকান থেকে। শুনুন, ইসলামের সব থেকে বড় শত্রু ইহুদি আর খ্রিস্টানেরা, সব থেকে বড় শত্রু। আজকে মুসলিমরা আমরা এত বড় নির্লজ্জ হয়ে পড়েছি যে 25শে ডিসেম্বরের কেক কিনতে যাচ্ছি বড়দিনের কেক বলে, আর আমাদের বাচ্চাদেরকে খাওয়াচ্ছি। অথচ এটা একটা খ্রিস্টানদের তৈরি করা নীতি। আমরা মুসলিম, আল্লাহর নিকটে একটি মাত্র ধর্ম, সেটা কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটি শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা ইসলাম। আর ইসলামের সব থেকে বড় শত্রু কারা? ইহুদি আর খ্রিস্টানরা। আমরা মুসলমানরা বলছে বাড়িতে বাচ্চা কাচ্চা কাঁদছে, বড় একটা কেক নিয়ে চলে এলো। একদম নয়। 25শে ডিসেম্বর আপনার বাচ্চাকে বাড়ি থেকে বাড়ি করবেন না, প্রয়োজন হলে কেক তো দূরের কথা। আর কেক যদি কিনতে হয় আপনি 30শে ডিসেম্বরে কিনবেন, 31শে ডিসেম্বরে কিনবেন, জানুয়ারিতে গিয়ে কিনবেন। আপনাকে 25শে ডিসেম্বরে কেক কিনতে হবে কেন? একদম নয়। 25শে ডিসেম্বরকে কেন্দ্র করে কেক কেনা, কেক বাচ্চাকে খাওয়ানো একদম চলবে না। এই ব্যাপারটা আপনারা একদম
আপনি যে বাড়িতে বসবাস করেন বর্তমানে, আচ্ছা এই বাড়িটা আগে কার ছিল? এই জমিটা, যে জমিতে আপনি বাড়ি করেছেন, এই জমিটা আগে কার ছিল? আপনার বাবার, তার আগে আপনার দাদুর। এখন ধরে নেন এই জমিটা আপনার নামে হয়ে গেছে, আপনার বাবা মারা গেছে। এখন ধরে নেন আপনার দাদু কবর থেকে উঠে এসছে, ধরে নেন কবর থেকে উঠে এসে বলছে, আব্দুল্লাহ ঘর থেকে নাম। কেন? তুই কে? যে তুই কে মানে জমি আমার ছিল, খাপা নাম তুই ঘর থেকে। আচ্ছা এই যদি কবর থেকে এসে এখন আপনাকে হঠাৎ করে বলে ঘর থেকে নাম, এই জায়গাটা আমার ছিল, তোর পাছার চামড়া থাকবে? থাকবে? থাকবে না। কারণ ও প্রমাণই করতে পারবে না এই জমিটা ওর ছিল। প্রমাণ করতে পারবে? পারবে না। এবার আপনাদেরকে একটা কথা বলি, আপনার বাপও যদি কবর থেকে উঠে এসে বলে এই জমিগুলো সব আমার ছিল, জীবনে প্রমাণ করতে পারবে? পারবে না তো, কারণ নাম পরিবর্তন হয়ে গেছে, তাই না? আচ্ছা আপনাদের যে মসজিদটা দান করেছে জমিটা, উনি আমাকে খাওয়াচ্ছিলেন, যাই হোক ওনার নাম আমি জানি না, এই জমিটা কি দান করেছে কেউ না কে না কি দান করেছে? দান করেছে। আচ্ছা যে লোক দান করেছে ধরে নেন তার নাম আব্দুল্লাহ, তার একটা দানপত্র দলিল হয় জমির, হয় না? হয়। এই আব্দুল্লাহ এখন ধরে নেন 200 বছর পরে আবার এই গ্রামে এসছে মরার পর। আচ্ছা আব্দুল্লাহ এসে প্রমাণ করতে পারবে যে মসজিদের জায়গাটা আমার ছিল? প্রমাণ করতে পারবে? পারবে খেপা, পারবে। দলিলে নাম আছে, কিয়ামতের আগের দিন পর্যন্ত দলিলে এটা লেখা থাকবে, দানপত্র দলিলে এই জায়গা দান করেছে আব্দুল্লাহ, এই জায়গার নামের আর পরিবর্তন হবে? হবে না। পৃথিবীতে এক জায়গায় খরচা করলে কিয়ামতের আগের দিন পর্যন্ত প্রমাণ করা যাবে যে এই জায়গাতে আমার টাকা আছে। সেটা কোন জায়গা? মসজিদে, তাই না? মসজিদে প্রমাণ করা যাবে। মসজিদটা যা দেখলাম, তাতে করে মসজিদে কিছু কাজ, সংস্কারের কাজ করা অবশ্যই দরকার। টিনের সেট, ইমাম সাহেবের ঘরটা দেখলাম, তবে যদি জুম্মা মসজিদ না অক্তিয়া মসজিদ এটা আমার জানা নেই। জুমা মানে তো তাহলে সেই হিসেবে ছোট মসজিদটা, একটু বড় হলে ভালো হয়, একটু প্রশস্ত হলে ভালো হয়, নয় দুতলা করতে হবে, নয় সাইডে বাড়াতে হবে, যে কোনো একটা কিছু করতে হবে। যাই হোক ওটা গ্রাম্য মানুষ আলোচনা করবেন। তা ওই উদ্দেশ্যে মূলত জলসা, নাকি ওই উদ্দেশ্য করেই জলসা। আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা মসজিদের জন্য আল্লাহর রাস্তে আপনাদের মূল্যবান সম্পদ আপনারা কিছু ব্যয় করবেন। যদিও আমি আদায় করার ব্যাপারে খুব যে স্মার্ট তা নয়, তারপরেও মানে একটা মানবতা কাজ করে ভিতরে মসজিদের জলসা। আর আপনাদেরকে ছোট্ট একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই যে আজকে রাতে আপনি মসজিদে টাকা দিবেন না এটা নয়, সব থেকে বড় কথা যে আজকে রাতে আল্লাহ আপনার টাকা পছন্দ করছে কিনা, এটাই সব থেকে বড় কথা। যার টাকা আল্লাহ পছন্দ করবে সে দান করতে পারবে। টাকা কোটি টাকা আপনার থাকতে পারে, কিন্তু আল্লাহ পছন্দ করার ব্যাপার আছে। ও একজন ভাই এসছেন, কত? 10,000 12,000? কি করেন আপনি? ঠিকাদার? 12,000, তাই তো? না আমি এতগুলো টাকা গোনা, আমি এতগুলো টাকা কি করে গুনবো? আমি তো গুনতে পারি না এমনি। আচ্ছা 12,000, আপনি আপনি 3,000 টাকা দিয়ে দেন, 15,000 দিয়ে দেন, দান দিয়ে আল্লাহ আপনাকে মালে বরকত দেবে। আচ্ছা ঠিক আছে, জাযাকাল্লাহু খাইরান হাসানুল জাযা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা কেউ আসেন ভাই যে ঠিকাদারি করেন বা বড় ব্যবসা কোনো করেন বা ভালো একটা কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ইনকাম করেন, তা আল্লাহর রাস্তাতে দেন। আপনি কত দামি বাড়ি করেছেন এটা বড় বিষয় নয়, আপনার টাকা ইসলামের জন্য কত ব্যয় হয়েছে, আপনার টাকা ইসলামের জন্য কতটা কবুল হয়েছে, এটাই সব থেকে বড় কথা। আর কেউ আছেন এখানে যে আপনারা আল্লাহর রাস্তায় কিছু দিবেন? ভাই আছেন? আল্লাহু আকবার। মানে আব্দুল শকুর ভাইকে সব দিয়ে দিয়েছেন নাকি? এখনই যে দিতে হবে তেমন কোনো কথা নয়, আপনারা ইচ্ছা করলে পরে দিতে পারবেন, নাকি পরে তোমার অপশন আছে? পরে তোমার অপশন আছে,
আপনারা পড়েও দিতে পারবেন। আপনারা দেন, কিছু করে দেন, সকলেই দেন। আরে অন্তত আপনি আপনার পক্ষ থেকে 2-4 হাজার টাকা বলুন বা 1,000 টাকা বলুন যে আমার পক্ষ থেকে আমি 1-2 হাজার টাকা দিব। আরেকজন দিলেন 1,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর কেউ আছেন? কেউ আছে না যে 1,000 টাকা আপনি দিবেন আল্লাহর রাস্তায়? মসজিদ বানাবার জন্য দেন। ভাই একটু আসুন। আরে 200-500 যা আছে তাই দেন, অসুবিধা কোথায়? তোর মোস্তফাকে দে নামা তুই সঙ্গে নিয়ে যাই, মোদের গোসাতে মেসে চড়াতে ময়দানে ভয় নাই। তোর মোস্তফাকে দে নামা তুই সঙ্গে নিয়ে যাই, মোদের গোসাতে মেসে চড়াতে ময়দানে ভয় নাই। খেতে দেব খাজুর মেথি খুদা যদি পাই, বারগামে সে রাগব মোরা খিদমতে তাহার। ভাই কেউ আছেন তা শুন, দয়া করে দেন। আরে ভাই 200-500 টাকাতে দেওয়া যায়, দেওয়া যায় না? দেওয়া যায়। ফোন পে, গুগল পে, পেটিএম পে যা আছে দেন। 2000 আপনি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন দেন, যার কাছে যা আছে তাই দেন। আরে 20-50 টাকা দিলেও তো হয়, আলহামদুলিল্লাহ দেন। যার কাছে যা আছে তাই দেন। মায়েরা আছেন, আপনারাও দেন। জি, আরেকজন ভাই 100 টাকা। কেউ খালি হাতে চলে যাবেন না দয়া করে। মায়েরা যারা আছে আপনারা আসুন। আরেকজন ভাই 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জি আসুন, তাড়াতাড়ি করে আসুন। জি আরেকজন আসলে তাই মানে সব থেকে অবাক করা ব্যাপার, কিছুদিন আগে যখন বাবরি মসজিদ সম্পর্কে কিছু বলি, মানুষ এত গালাগালি দিচ্ছিল, তা আমি তখন ভাবছিলাম মনে হয় আমি বলে খুব অন্যায় করে ফেলেছি, মনে মনে ভাবছিলাম। তারপরে আবার এটা ভাবলাম যে আমার তো জ্ঞান কম, ওই জন্য মানুষ হয়তো ঠিকঠাক করে ব্যাপারটা বুঝে উঠতে পারেনি, ওই জন্য গালাগালি করছে। কিন্তু আজকে আমি দেখলাম, আপনারা জানেন যে মুর্শিদাবাদ জেলার বা সারা পশ্চিম বাংলা একজন বড় আলেম শাইখুল হাদিস আনোয়ারুল হক ফাইজি, আপনারা নাম জানেন, উনি কোরআন এবং হাদিস অনুযায়ী বাবরি মসজিদ করা যাবে কিনা এই ব্যাপারগুলো তুলে ধরেছেন। তা আমি অবাক হচ্ছি যে উনি এই বক্তব্যটা যেখানে দিয়েছেন তার কমেন্ট বক্স গুলো আমি চেক করে দেখছি যে ওনার মতো একজন শাইখুল হাদিসকে পর্যন্ত মানুষ গাল দিচ্ছে। আল্লাহু আকবার। মানে পশ্চিম বাংলার আমার মনে হয় কোন আলেম নেই, আছে কিনা জানি না, মানে আমার জানা মতে নেই, যে হাদিস কোরআন নিয়ে ওনার সামনে বসবে। এত বড় একজন আলেম, অথচ ওনাকে মানুষ গালাগালি করছে বাবরি মসজিদকে নিয়ে কথা বলার কারণে। আমি তখনই বুঝতে পেরেছি যে জাতি অধঃপতনের তলদেশে তলিয়ে গেছে। একজন অশিক্ষিত নির্বোধ রাজনৈতিক নেতার পক্ষ নিয়ে একজন আলেমের মা বোন তুলে গাল দিচ্ছে। তার মানুষ কতটা নিম্ন পর্যায়ে বুঝতে পারছেন? আল্লাহু আকবার। আমি প্রথম যখন বলেছিলাম বাবরি মসজিদ নিয়ে তখন বড় অসহায় মনে হচ্ছিল, যে আমি মনে হয় একলা বলেছি। এখন দেখতে পাচ্ছি সমস্ত আলেমরা তো এই ব্যাপারটা নিয়ে বলছে। দেখতে পাচ্ছেন না? সমস্ত আলেমরা। মসজিদ হোক তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু রাজনৈতিক কোন ইস্যুকে কেন্দ্র করে মসজিদ হবে কেন? মসজিদ আল্লাহর ঘর। আজকে বড় দুঃখ লাগছে, আল্লাহর কসম করে বলছি, জীবনে কোনোদিন দেখেছেন যে আমাদের মসজিদ নিয়ে কেউ কোনোদিন গান করছে? অথচ মুর্শিদাবাদের বাবরি মসজিদ নিয়ে ন্যাংটো মেয়েরা গান তৈরি করে ড্যান্স করছে। কোন জায়গায় পৌঁছে দিয়েছে বুঝতে পারছেন? টিকটকের অসভ্য মেয়েরা বাবরি মসজিদকে নিয়ে গান তৈরি করে
সেই গানে ড্যান্স করছে। আমার মনে হয় এটা যদি কোনো অমুসলিম ছেলে মেয়েরা যদি করত, এতক্ষণ মুসলমানরা রাস্তায় নেমে যেত, অপরাধ মনে করে রাস্তায় নামতো না যে আমাদের মসজিদ নিয়ে গান তৈরি কেন হলো। আজকে এমন একটা জায়গায় নিয়ে এসেছে সমাজটাকে যে মসজিদ পবিত্র জায়গা আমাদের অন্তরে থাকে, সেই জায়গাটা আজকে ফুটপাতের টিকটকের গান তৈরি করে ড্যান্স করছে। এ জাতি কখনো পরিত্রাণ পায়? যে জাতি মূর্খ নেতার পিছনে তার পক্ষ নিয়ে আনারুল হক ফাইজির মতো একজন শাইখুল হাদিসকে গালাগালি করছে, অবাক হয়ে যাচ্ছে। আমার গা হাত পা কাঁপছে কমেন্ট গুলো দেখছি যে আল্লাহু আকবার, মানুষ এত নিচে নেমেছে। আল্লাহ সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুন, আমিন আমিন আমিন। গজল বলার কথা বলছি, আমি বেশি গজল টজল জানি না। ওই সেই ছাত্র জীবনে দুটো একটা মুখস্থ করেছিলাম, ওইগুলোই একটা করে বলি মাঝে মধ্যে। ইয়া রব্বানা ইয়া রব্বানা মোর দোলাল মোদের গিলাল আরে আসবে না। মক্কায় নবীর জন্ম হলো, আব্দুল্লাহ তার পিতা ছিল। মক্কায় নবীর জন্ম হলো, আব্দুল্লাহ তার পিতা ছিল। গর্ভে রেখে মারা গেল, পিতা এলো না। মরুর দোলাল মোদের গিলাল আর এলো না। আল্লাহর নবী যখন কোন মজলিস শেষ করতেন এই দোয়া বলে শেষ করে দিতেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মাঝখানে একটা কথা বলে দিয়ে যাচ্ছি, দোয়া পড়ার পরে কোনো কথা বলা ঠিক নয়। ইউটিউবারদের এটা কাজ হবে আর আপনাদের শুনলে উপকার হবে। কথা হচ্ছে এই যে আপনারা জানেন আর কয়েক দিনের ভিতরে 25শে ডিসেম্বর আসছে। 25শে ডিসেম্বর বড়দিন, তাই না? এখন মুসলিমরা কিছু আবেগে ভাসছে, বড়দিনের খুব বড় কেক কিনে আনবে দোকান থেকে। শুনুন, ইসলামের সবথেকে বড় শত্রু ইহুদি আর খ্রিস্টানেরা, সবথেকে বড় শত্রু। আজকে মুসলিমরা আমরা এত বড় নির্লজ্জ হয়ে পড়েছি যে 25শে ডিসেম্বরের কেক কিনতে যাচ্ছি বড়দিনের কেক বলে, আর আমাদের বাচ্চাদেরকে খাওয়াচ্ছি। অথচ এটা একটা খ্রিস্টানদের তৈরি করা নীতি। আমরা মুসলিম, আল্লাহর নিকটে একটি মাত্র ধর্ম, সেটা কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটি শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা ইসলাম। আর ইসলামের সবথেকে বড় শত্রু কারা? ইহুদি আর খ্রিস্টানরা। আমরা মুসলমানরা বলছে বাড়িতে বাচ্চা কাচ্চা কাঁদছে, বড় একটা কেক নিয়ে চলে এলো। একদম নয়। 25শে ডিসেম্বর আপনার বাচ্চাকে বাড়ি থেকে বাড়ি করবেন না প্রয়োজন হলে, কেক তো দূরের কথা। আর কেক যদি কিনতে হয় আপনি 30শে ডিসেম্বরে কিনবেন, 31শে ডিসেম্বরে কিনবেন, জানুয়ারিতে গিয়ে কিনবেন। আপনাকে 25শে ডিসেম্বরে কেক কিনতে হবে কেন? একদম নয়। 25শে ডিসেম্বরকে কেন্দ্র করে কেক কেনা, কেক বাচ্চাকে খাওয়ানো একদম চলবে না। এই ব্যাপারটা আপনারা একদম হুঁশিয়ারিতার সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।